হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা সবাই জানো আমি আজকে ইটালি চলে যাচ্ছি। আগের ভিডিওতে তোমাদের সবাইকে বলেছি যে নেক্সট ভিডিওগুলো তোমরা হয়তো ইটালির ভিডিওগুলো দেখতে পারবে। আমি আজকে ইটালির জন্য বেরিয়ে যাচ্ছি, আমার ভোরবেলা ফ্লাইট আছে। Eyes in the sky. আমরা টানা 40 কিমি যাওয়ার পর খুব খিদে পেয়ে গেছিলো, এমনকি খুব টায়ার্ড ছিলাম। এই কারণে কর্মকার ধাবা বলে বিরহিত একটা ধাবা আছে, ওইখানে কিছুক্ষণ চা এটা ওটা খেয়ে তারপর আবার রওনা হলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। ঢুকে গেছি আমরা এয়ারপোর্টের মধ্যে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, গিয়ে তারপর দেখা হচ্ছে ওখানে। আমার সব লাগেজগুলো সব নামিয়ে তারপর আমরা এয়ারপোর্টের এখানে আসি। স্ক্রিনে আমাদের ফ্লাইটে নাম্বার দেখা, ওখানে দেখাচ্ছে কাতার এয়ারওয়েজ দোহা, ওটা আমাদের ফ্লাইট। তারপর আমরা পাসপোর্ট সব কিছু দেখে ভিতরে এন্ট্রি করলাম। এখানে আমাদের সব লাগেজগুলো দিয়ে দেবো এবং সাথে আমাদের বোর্ডিং পাস দিয়ে দেবে। বসে থেকে থেকে বোরিং লাগছিলো, এই কারণে ভাবছি একটু ডিউটি ফ্রি যেসব শপ আছে সব বড় বড়, সেখান থেকে ঘুরে আসা যাক। আর বসে বসে অনেকক্ষণে বসে থাকতে হবে, আমার সব কমপ্লিট কারণে যা একটু ঘুরে আসি। তোমরাও দেখতে থাকো। অনেক বাজে এক্সপিরিয়েন্স হলো, বিকজ আমার কেবিন লাগেজ এবং বড় লাগেজটাই আমার একটু মাল একটু 19-20 হয়েছিল, সেই কারণে কিছু মাল এটাতে দিতে হচ্ছে এবং কিছু জিনিসপত্র এটাতে দিতে হচ্ছে। এরকম করে প্রচুর কষ্ট হয়ে আছে। এখন আমার ইমিগ্রেশন কমপ্লিট এবং সিকিউরিটি চেকিং কমপ্লিট। এখনই বসে আছি, সাথে নিয়েছি একটা বার্গার অ্যান্ড কোকাকোলা নিয়েছি, নিয়ে এখন খাবো। খেয়ে এখন ফ্লাইট আমার এখন মাত্র 2:18 বাজে, আমার ফ্লাইট হচ্ছে 3:50-এ। তত কিছুক্ষণ ওয়েট করি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। অনেকদিন পর, হ্যাঁ, আমি এতদিন মোটর ব্লগিং দিতে পারিনি, তার কিছু কারণ ছিল, আমার পার্সোনাল কিছু কারণ ছিল, সেই কারণে আমি এতদিন দিতে পারিনি। এবার তোমাদের যেটা বলেছিলাম যে কিছুদিন পর আপনারা ইউরোপের ভিডিও দেখতে পারবে, ইটালির ভিডিও দেখতে পারবে। এখন আমার ফ্লাইট আর কিছুক্ষণ পর, দেন তাও চলে যাবো নিজের মাটি, নিজের দেশ, নিজের আত্মীয় স্বজন, নিজের পরিবার সব ছেড়ে চলে যাবো অজানা একটা দেশে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থেকো। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। Cause you can't stop it from shining through. It's true, baby, let the light shine through. If you believe. পাশের একটা এয়ার এশিয়া, আমার সঠিক জানা নেই যে এয়ার এশিয়াটা ঠিক কোন দেশের ফ্লাইট। যতটুকু মানে যত সম্ভব থাইল্যান্ডের ফ্লাইট হতে পারে, কারণ এই যে এখানটায় থাইল্যান্ডের পতাকা কোন দেশে সেটা আমার সঠিক জানা নেই। আর এটা হচ্ছে মানে থাইল্যান্ডেরও হতে পারে। এখানে যে কটা ট্রানজিট আছে, সব কটা যে কটা ফ্লাইট আছে, সব ফ্লাইটই ইন্টারন্যাশনাল ফ্লাইট আছে এখানে যা আছে। আর বাদ বাকি ডোমেস্টিক যেগুলো আছে, ডোমেস্টিকগুলো সব অন্য সাইডে, সেগুলো ইন্টারন্যাশনাল ওদিকে যায় না, ডোমেস্টিকগুলো দিকে আসে না। ওদিকে শূন্য চ্যাপ্টারগুলো সব ইন্টারন্যাশনাল ফ্লাইট। হচ্ছে আমাদের ফ্লাইট এখন বোর্ডিং শুরু হয়েছে বলতে যারা হুইল চেয়ারে এসছে তাদেরকে এখন শুধুমাত্র প্লেনে ঢুকতে দিচ্ছে। আমাদেরটা পরে হবে, অ্যানাউন্স করবে তখন। আমরা এখন ফ্লাইটে উঠছি।
সব বোর্ডিং শুরু হচ্ছে, এখন আমরা ফ্লাইটে চলে যাচ্ছি। কাতার এয়ারলাইন্সটা খুবই সুন্দর, আমার খুবই একটা পছন্দের একটা ফ্লাইট। আমি লুফথানসাতে গেছি, ফ্লাই দুবাই গেছি, এমিরেটসে গেছি, কিন্তু কাতার এয়ারলাইন্স আমার কাছে অনেক বড় একটা জিনিস। এটা বিজনেস ক্লাস সাধারণ সিট, এগুলো দামটাও প্রাইসটাও অনেকটা বেশি। হ্যালো স্যার, গুড মর্নিং। 19 থ্যাংক ইউ সো মাচ স্যার। আমার সিট নাম্বার সিট, বাট ডানাটা আছে পাশে, কারণে দেখা যাচ্ছে। এটা দিয়েছে একটা পিলো, এটা হেডফোনস, আর এটা কম্বল টাইপের, ব্ল্যাঙ্কেট টাইপের। এখানে দিয়েছে কোনো রকম কোনো দরকার জিনিস না হলে কোনো ডাস্টবিনের বদলে এই ব্যাগটা দেওয়া হয়েছে। এখানে এই পেপারে আছে কি করে কোন বিপজ্জনক জায়গায় কী কী করতে হবে সেটা সেই করা আছে। এটা এখানে আছে ট্রে টেবিল, খাবার টাবার ইয়ে করার জন্য। বাইরে সব বসানো হয়ে আছে। এটা একটা সুপ্রিয় সুবিধা, আপনি এটা ব্ল্যাকনেস ব্ল্যাক করতে পারেন অথবা সাদা করতে পারেন। Some of your Hollywood joint best destination. Say no more. Welcome, Qatar Airways passengers. I want to thank you for choosing the greatest service. Exits and walkways must be clear at all times. Get your stuff out the aisle. Baggage must be. I lost my seat. Speed it up a little bit, man. What'd you get, Sheriff? Long story. I'll explain later. এটা হলো রাতের কলকাতা শহর। আমি উইন্ডো সিট পাইনি, সেই কারণে আমি দেখাতেও পারছি না ঠিক মতো। আর এটা হচ্ছে রিফ্রেশিং টাওয়ার, যেটা আগের ক্লিপে তোমরা দেখেছো যে একটা প্যাকেট টাইপের দিয়েছিল, প্যাকেটের মধ্যে এটা ছিল যাতে সবার রিফ্রেশ লাগে। আমরা এখন দোহাতে ল্যান্ড করছি। দোহা হচ্ছে কাতারের রাজধানী। এখন ল্যান্ড করবো আমরা। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা একটু পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওটা দোহা থেকে ইটালির রোম শহর পর্যন্ত হবে। তো খুব তাড়াতাড়ি আসছে ভিডিওটা। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।